আমার নবী ইসলামের ব্যাপারে খুবই কঠোর ছিলেন, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে হুজুর একটু ছাড় দিতেন, মানে কোনো প্রতিশোধ গ্রহণ করতেন না। তার প্রমাণ এই হাদিসটি শোনেন। একদিন এক বিদুই ভিক্ষা করতে এসে হুজুরের চাদর ধরে টান দিলেন। এই চাদর ধরে টান দিয়েছেন, টান দেওয়ার কারণে ঘাড়ের উপরে চামড়া ছিঁড়ে গিয়েছিল। আমার হুজুরের ঘাড়ের উপরে চামড়া মুবারক ছিঁড়ে গিয়েছে। আমাদের মতো মৌলবী হোক আর আপনাদের মতো যুবক হোক আর বুড়া হোক, এই অবস্থা ঘাড়ের চামড়া ওই ফকিরের চামড়া থাকতো না। কথা কন না কেন? হ্যাঁ, ফকিরের চামড়া থাকতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরের মুখের দিকে তাকালেন, মুস্কি মুস্কি হাসলেন। কথা কয় না? ফকিরের মুখের দিকে তাকালেন, প্রিয় নবী মুস্কি মুস্কি হাসলেন। ফকিরকে কোনো কিছুই বললেন না, বুঝতে দিলেন না তোমার টানের কারণে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে। এ মুসলমানেরা, তবে আল্লাহর জমিনে ইসলামের বিরোধিতা কেউ যদি করে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আল্লাহর জমিনে ইসলামের বিপক্ষে কেউ যদি কথা বলে, আমার আল্লাহর বিপক্ষে কেউ যদি কথা বলে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড় দিতেন না। এত কঠোর তিনি ছিলেন, ছাড় দিতেন না। কিন্তু ব্যক্তিগত ব্যাপারে হুজুর একেবারেই দয়ালু ছিলেন, আর ইসলামের ব্যাপারে হুজুর কঠোর ছিলেন। আল্লাহু আকবার। একবার এক মহিলা এসে, এক মহিলা চুরি করলো। কি করলো? চুরি করেছে। চুরি করে ধরা পড়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইসলামের আইন তো চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? ইসলামের কোরআনের আইন কি? চুরি করলে আমাদের এই দেশটা যদি কোরআন মাফিক চলতো, কোরআনের সংবিধান দিয়ে চলতো, তাহলে তো বিগত 16 বছর যারা নেতৃত্ব দিয়েছে একটারও হাত থাকতো না। কথা কন, কথা কন। একটারও হাত থাকতো না, প্রত্যেকটার হাত কাটা হতো। কেননা এটা ইসলামের বিধান, কোরআনের বিধান, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া নবী আল্লাহ, এই মহিলা চুরি করছে, ধরা পড়ছে, এখন হাত কাটার বিধান আছে। ইয়া নবী আল্লাহ, ওনার হাত কাটা যাবে না। তার কারণ এই মহিলা হলো সম্ভ্রান্তশালী ব্যক্তির মহিলা, ওনার হাত কাটা যাবে না। আল্লাহ নবী বলেন, শোনো, এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমা করত, এই চুরি যদি আমার মেয়ে ফাতেমা করত, আমি নবী 1 সেকেন্ডও তার ডান হাত কেটে দিতে দেরি করতাম না। কত বড় শক্ত কথা। আমার সম্মানিত ভাইয়েরা, এই ছিল নবীজির মায়া এবং কঠোরতা। নবীজি ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে নবীজি কখনো ছাড় দেন নাই। এই জায়গায় আরেকটা কথা শোনেন, তাহলে এই 5 মিনিটে একটা ভিডিও হবে। কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল চলে গেলেন, সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব গ্রহণ করলেন। একজন এসে বললেন, আমিরুল মুমিনিন, ওই কওমের ভিতরে এক ব্যক্তি প্রিয় নবীর জামানায়, প্রিয় নবীর পিরিয়ডে সে যাকাত দিত। নবীজি চলে যাওয়ার পরে সে আর যাকাত দেবে না, অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আবু বকর বললেন, শোনো, ওর কানে গিয়ে কথাটা ভালো করে বুঝিয়ে দাও, জানিয়ে দাও, রাসূলের জামানায় সে যদি যাকাত দিয়ে থাকে, আমার পিরিয়ডে সে যদি একটা বকরির বাচ্চারও যাকাত না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য ইসলামের ব্যাপারে খুবই কঠোর। কথা কন ঠিক কিনা? আর আমরা তো ব্যালেন্স করে চলি। কি করে চলি? ব্যালেন্স। আমাদের মতো কত সুলসুলা মৌলবি আছে, ওই সমস্ত নাস্তিকদের পা চাটা, নাস্তিকদের তেল মারা, নাস্তিকদের সঙ্গ দিয়া চলে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে সমাজ থেকে ডিলিট করতে হবে, ওদেরকে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। যারা অন্যায়ের সাথে তাল মিলায়, অন্যায়ের পক্ষে যারা সমর্থন করে, ওদেরকে সমাজ থেকে কিক মেরে আউট করে দিতে হবে। কথা বলে